হ্যালো বন্ধুরা, আমি মনি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হিসেবে। আজকে আপনাদের পটলের দোরমা রেসিপি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই আমি একটি আলুকে সিদ্ধ করে রেখে দিয়েছি এবং তারপরে আমি সাথে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একদম, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর চিংড়ি নিয়েছি, পটলের শাঁস নিয়েছি, আর এখানে বেশ কিছু মশলা, যেমন এখানে গরম মশলা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আছে, হলুদ, নুন, সামান্য সর্ষে বাটা আর চিনি, নুন। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমি গোটা পটল নিয়েছি। পটলটাকে আমি ঠিক কীভাবে ওরকম করছি, তা মাছ বরাবর আমি প্রথমেই পটলটাকে আমি কেটে নেব মাথার দিকে। তো কেটে নেওয়ার পরে আমি একটি চামচ দিয়ে পুরো মাঝখান বরাবর আমি শাঁসটা তুলে নেব। দেখুন কিভাবে তুলছি, ওভাবে তুললে পরে কি হবে, ভেঙেও যাবে না, কিছুই হবে না, খুব সুন্দরভাবে মাঝখান থেকে শাঁসটি বেরিয়ে আসবে। পটলের ভেতর থেকে আস্তে আস্তে আমি সমস্ত পুরটাকেই ভালোভাবে বের করে নিচ্ছি, যাতে পটলটা কোনোভাবেই ফেটে না যায়, সেই দিকটা একটু মনে রাখতে হবে। দেখে নিন এখানে আমি পটলটা কিভাবে সুন্দরভাবে পুরটাকে বার করে নিয়েছি, আর পটলটাও কোনো দিক থেকে ভেঙে যায়নি। ঠিক একইভাবেই আমি বাদবাকি পটলগুলোকে বার করে রেখে দেবো। এবার আমি তেলটা গরম হয়ে আসলে এখানে একে একে পটলগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব, যাতে পটলের মধ্যে হার্ডনেসটা কমে আর পটলটা একটু নরম হয়। তো পটলটা আমি এখানে একটু ঢাকা দিয়ে রাখবো, এবং ঢাকা দেওয়ার মাঝে আমি একটু পটলটাকে হালকা একটু উল্টে পাল্টে নিয়েছিলাম। তো পটলটা আমার এখানে ভালো পরিমাণে ভাজা হয়ে গেছে। তো এবার আমি পটলটাকে তুলে নেব। রেসিপিটা খুবই সহজ, দেখতে কঠিন মনে হলেও বাড়িতে একবার করে দেখলে পরে বুঝবেন যে খেতে যতটা অসাধারণ, খাটনিটা বৃথা না। তো এখানে আমার পটল ভাজাও হয়ে গেছে। তো এখানে আমি এবার চিংড়ি মাছটাও ভেজে নেব, হালকা করে চিংড়ি মাছটাও ভেজে নেব। এখানেও আমি একটু নুন আর হলুদের ব্যবহার করেছি, যাতে চিংড়ি মাছের যে আষ্টে গন্ধটা সেটা নুন আর হলুদ ভালোভাবে কাটিয়ে নিতে পারি। চিংড়ি মাছটাও আমার এখানে ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এখন তুলে নেব। তো এবার আমি পুরটা তৈরি করার জন্য যে কুচো করে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন একটু হালকা ভাজা হয়ে আসলে পরে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল, সে বাটাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আদা আর কাঁচা লঙ্কার যে কাঁচা ভাবটা সেটা আমি কাটিয়ে নেব। এবার আমি এখানে টমেটো কুচি আর পটলের স্টাফিংটা করার সময় যে পুরটা ছিল, সেই পুরটাও আমি এর মধ্যে দিয়ে দেব, পটলের শাঁস। এটা দিয়েও নেড়ে চেড়ে এবার আমি যে একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই গোটা আলু সেদ্ধটাও এর মধ্যে দিয়ে দেবো। ফলে কি হয়, এখানে যে আমরা পুরটা তৈরি করছি, পুরটা আরও বেশি একটু হেভিনেস আসে আর খেতেও খুব ভালো হয়। এখানে আমরা চিংড়ি মাছটাও একে একে দিয়ে দেবো, আর যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো এখানে একে একে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়তে চাড়তে হবে, যাতে পুরটা কোনো রকমই একটু নরম টাইপের না হয়, একটু শক্তই হতে হবে, যাতে পুরটা ঠিক মতন আমরা স্টাফিংটা করতে পারি। তো আমার এখানে পুরটা সম্পূর্ণ করা হয়ে গেছে, দেখেন পুরটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু বসে যাবে, সুতরাং তখন একদম রেডি হয়ে যাবে। তো এখানে আমি টুথপিক নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও নিতে পারেন। তো ভেজে রাখা পটলটি আমরা নিয়ে এর মধ্যে মন্ড করার মতন পটলের পুরটা নিয়ে এই পটলের মধ্যে আস্তে আস্তে স্টাফিং করে নেব সুন্দর করে। এভাবে দিলে কি হয়, পটলের মধ্যে পুরটা খুব সুন্দরভাবে ভরে যায় আর কোনো জায়গায় ছড়িয়ে যায় না। তো ধীরে ধীরে আমি পটলের পুরটা ভালোভাবেই স্টাফিং করে নেব, আর পটলের পুরটা দেওয়া হয়ে গেলে এখানে আমি পটলের যে মাথাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আটকে দেবো। এর ফলে কি হবে, যে পটলটা
ভেতরে যে পুরটা দেওয়া হয়েছে সেটা যেন বেরিয়ে না আসতে পারে। আর সেটাকে ভালো করে সেটেল করার জন্য আমি এখানে টুথপিকটি ব্যবহার করছি। তো এভাবেই আমি আরও একটি পটল তৈরি করে নেব। তো এভাবে আমার সমস্ত পটল তৈরি করা হয়ে গেছে। দেখে নিন কীভাবে আমি স্টাফিং করে নিয়েছি এক একে প্রত্যেক কটা পটলে। তো এখানে আমি একটি পেস্ট তৈরি করব। এখানে দিয়েছি আমি সর্ষে বাটা, সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছি। এটাকে আমি ভালো করে গুলে নেব। এখানে আমি সর্ষেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, শুকনো সর্ষেটাই, আর সেই পেস্টটাই আমি এখানে দিয়েছি জলে গুলে। আমি খুব সুন্দর একটি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সর্ষে শিলনোড়ায় বেটেও দিতে পারেন। তো এখানে আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য দুটো লঙ্কা দিতে পারি, এটা পুরোপুরি অপশনাল, আপনাদের মন চাইলে নাও দিতে পারেন। তো এখানে যখন একটু হয়ে আসবে তখন আমার যে পুর দিয়েছিলাম তার পুরের মধ্যে কিছু পুর আমার বেঁচে গেছিলো। তো সেই পুরটাই আমি এখানে ব্যবহার করেছি, সাথে কিছু চিংড়ি মাছও দিয়েছি। সর্ষে পেস্টটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি সামান্য একটু জল দিয়ে একটু গুলে নেব, যাতে এখানে আমি পটলগুলো যখন দেব পটলগুলো পুড়ে না যায় আর পটলগুলো একটু জুসি ভাবও থাকে। এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেবো। এখানে আমি পটলগুলোকে বেশি ফোটাবো না, কারণ আমি যখন পটলগুলোকে ভেজেছিলাম তখন 80% আমার পটলগুলো কুকড হয়ে গেছিলো, বাদ বাকি 20% বাকি ছিল, যেটা কিনা আমি এর মধ্যে দিয়ে পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। হালকা একটু উল্টে পাল্টে দিলে পরেই আমাদের কিন্তু সুন্দর পটলের দোরমা কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতেই পারেন আর বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে।